তোমাকে কি কমিশন টমিশন দিছে? প্রতিষ্ঠান দিয়েছে কিছু? এরকম বললো যে এখন এসে কি মনে হচ্ছে? এখন এসে মনে হচ্ছে যে আমি যা পাচ্ছি মানে জ্ঞানের মহাসমুদ্র, এখান থেকে আমি যতটুকু অর্জন করতে পারি মানে এখানে কোনো শেষ নেই, আমি কতটুকু নিতে পারি এটা হচ্ছে আমার বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আপনাদের সাথে সংযোগ স্থাপন করছি। প্রায়ই আমার কথা হয় আপনাদের সাথে কারিগরি শিক্ষা নিয়ে। কারিগরি শিক্ষাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে পরিবর্তনের জন্য কারিগরি শিক্ষা অন্যতম একটি মাধ্যম হতে পারে, যার কারণে এই যুদ্ধ আমরা প্রতিদিনই জয়যুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা করছি আলহামদুলিল্লাহ। অনেক মানুষের প্রশ্ন, গ্লোবাল নলেজে এত স্টুডেন্ট কোথায় থেকে আসে? হ্যাঁ, আর আসলে আজকে আমরা আমাদের এই বিষয়টিকে খোলাসা করব। এটা হতে পারে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য একটা শিক্ষামূলক বিষয় যে এত স্টুডেন্ট আসে কোথা থেকে। দেখুন, আমরা খুব একটা মার্কেটিং করি না আজ পর্যন্ত। গ্লোবাল নলেজ কোনো কোম্পানি অথবা কোনো ইউটিউবার অথবা কোনো ব্লগার কারো মাধ্যমে কখনো কোনো প্রচারণায় নামেনি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যতটুকু প্রচার করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আজকে আমাদের এই গোপন তথ্যগুলো আপনাদেরকে দিব যে কিভাবে আমাদের গ্লোবাল নলেজে এত ছাত্র সমাগম ঘটে। আসল বিষয়টা হচ্ছে যে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান অথবা একটা সাকসেসফুল প্রতিষ্ঠান, তার মূল যে জায়গায় সে বিজয়ী সেটা হচ্ছে তার রিপিট কাস্টমার। তার মানে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি রিপিট কাস্টমার তৈরি করতে পারবেন। একজন কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট কিনবে এবং সে চলে যাওয়ার পরে সন্তুষ্ট চিত্তে যাবে এবং সে পরবর্তীতে নিজে আবারও আপনার কাছে প্রোডাক্ট পারচেস করবে। আবার তার আশেপাশে তার যারা লোকজন আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সকলকে উদ্বুদ্ধ করবে যে হ্যাঁ ওই প্রতিষ্ঠানে যাও, ওখান থেকে প্রোডাক্ট পারচেস করো। এটা হচ্ছে একটা বিষয়। তো এই রিপিট কাস্টমার, আমরা তো প্রোডাক্ট সেল করি না, আমরা আমাদের জ্ঞানগুলোকে শেয়ার করি। তো জ্ঞানগুলো শেয়ার করার জন্য আমাদের কাছে রিপিট কাস্টমার হিসেবে আমাদের ছাত্ররাই আসে। তো রিপিট কাস্টমার হিসেবে আমি বলতেছি যে আমাদের রিপিট কাস্টমার গুলো আসলে কিভাবে তৈরি হয়। আমি কয়েকটি রেফারেন্স আপনাদেরকে দিব। এটা হচ্ছে আমার স্টুডেন্ট, আর এর নাম হচ্ছে রেজাউল। ও হচ্ছে আমার রিপিট স্টুডেন্ট। মানে কি, ও হচ্ছে 2018 সালের ছাত্র। কাজ শিখে যাওয়ার পরে ও কিছুদিন কাজ করেছিল। জি স্যার। কতদিন? 3 বছরের মতো। 3 বছর পর্যন্ত, এবং সেই সময় সে সাকসেসফুলি ভাবে কাজ করেছে। জি স্যার। পারিবারিক কিছু জটিলতার কারণে সে পরিবারকে দেখভাল করা, পরিবারের সে সহায় সম্পত্তি যেটা বলি আমরা, কৃষি কাজ, সবকিছুকে মেনটেন করতে গিয়ে ব্যবসা থেকে ছিটকে পড়ে বেশ কিছুদিন, এবং প্রাথমিকভাবে সে অনেক আর্নিং করে, যার কারণে সেখানে তার একটা লোভ লালসে কাজ করে, ট্র্যাক থেকে ছিটকে পড়েছে। কিন্তু পরবর্তীতে সে বুঝতে সক্ষম হয়েছে, উপলব্ধি করেছে না, মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর অনেক আপডেট হয়ে গেছে এবং এই সেক্টরে আমার কিছু করা উচিত। এর জন্য যখন আবার ফিরে আসছে 2025 সালে, তখন দেখছে যে এই পৃথিবীতে প্রযুক্তি একদম আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। তৎকালীন সময় মোবাইল ফোনের কাজগুলো যেরকম ছিল এখন কি সেরকম আছে? না স্যার। তো কাজ করতে গিয়ে বেশ কিছু প্রবলেম ফেস করছে, যার কারণে আপডেট হওয়ার জন্য এখানে আসছে। এটা হচ্ছে রেজাউল। আমাদের এই প্রতিষ্ঠানের কাজগুলো যদি তাদের কাছে ভালো না লেগে থাকতো, তারা যদি সেই সময় সাকসেসফুলি ভাবে সার্ভাইভ করতে না পারতো, তাহলে কিন্তু সে গ্লোবাল নলেজে আসতো না। এটা স্বাভাবিক। জি স্যার। আচ্ছা, আমার আরেকটা ছাত্র আছে, সমসাময়িক ছাত্র, আপনারা দেখেছেন, শাকিল। শাকিল হচ্ছে আজ থেকে 9 মাস আগের ছাত্র। জি, রাইট। আর ও আমাদের রিপিট স্টুডেন্ট না ঠিকই, তবে আমরা সবসময় আমাদের প্রাক্তন ছাত্রদেরকে অ্যাক্সেস দেই। তোমাদের সাময়িক কিছু প্রবলেম হবে, এটা স্বাভাবিক। সাময়িক প্রবলেম হলে তোমরা গ্লোবাল নলেজে আসবা একদিন 2 দিন সময় নিয়ে, এবং তোমাদের সমস্যাগুলোকে সলভ করে নিয়ে যাবা। ও 5টা সেট নিয়ে আসছিল, আমরা ট্রেসিং করে দিয়েছি, সে সাকসেসফুলি ভাবে তার দুর্বলতাগুলোকে সে রিকভার করতে সক্ষম হয়েছে। তাহলে শাকিলও আমাদের একটা রিপিট স্টুডেন্ট। আচ্ছা, এর চাইতে গভীর আর একটা হিসাব নিকাশ আপনাদেরকে বলি, মানে এটা শুনতে আশ্চর্য লাগবে, বাস্তব বিষয়টা হচ্ছে এটা। আমাদের এখানে অলমোস্ট যত ছাত্র আছে আপনারা এই ধরনের রেজাল্ট দেখবেন। এটা হচ্ছে মিনহাজ। হ্যাঁ, তো গোপন রহস্য হচ্ছে এই, মিনহাজের বাবা আমার ছাত্র আর ওর বাসা হচ্ছে চট্টগ্রাম। আর মিনহাজ হচ্ছে রিপিট স্টুডেন্ট, কিন্তু তার বাবা আমার কাছে পাঠিয়েছে। তার মানে সে হচ্ছে আমার নাতি ছাত্র, না? বলো তোমার আব্বুর নাম বলো। সালাম আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার আব্বুর নাম হলো জাহিদুল ইসলাম মামুন। আচ্ছা, 2019 এর ছাত্র।
ওর বাবা আমার 2019-এর ছাত্র এবং সে তার ছেলেকে পাঠিয়েছে। মামুন ভাইকে আমি ধন্যবাদ জানাই আপনার ছেলেকে আমার কাছে পাঠানোর জন্য। ওর সন্তান হলে আমি যদি বেঁচে থাকি তাকেও আমাকে দিবা, ঠিক আছে? ওরে আমি করবো। এরেও কিন্তু শাসন করছি, কড়া শাসন। তোমার পরিবর্তন হয়েছে। জি স্যার। তুমি খুব ভবঘুরে ছিলা, রাইট? জি। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখন তো তুমি আমার পাশে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ো। জি স্যার। ওর বাবা আমার কাছে পাঠিয়েছিল যে আমার ছেলেটা একটু দুষ্টু হয়ে গেছে, ওকে ভালো করে দেন। আমি বলেছিলাম আল্লাহ ভরসা পাঠান। আর মিনহাজের সামনেই বলতেছি, দুষ্টু মানে তো ভালো জিনিস, তাই না? আর দুষ্টামি গুলোকে রিকভার করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুকরিয়া আদায় করি ওর পরিবর্তন। তাহলে বাবা হচ্ছে গ্লোবাল নলেজের ছাত্র, তার সন্তানও গ্লোবাল নলেজের ছাত্র। আচ্ছা, রিপিট স্টুডেন্ট আর কে কে আছে? বা রেফারেন্স, ওটা তো রেফারেন্স এটা। তুমি কার রেফারেন্স আসছো, যে কোন ডিস্ট্রিক্টের? আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে আসছি। আমাকে রেফারেন্স করছিল জামিরুল ভাই, তার সাথে পরিচয় হয়। তারপরে আমাকে কত ব্যাচের ছাত্র আমাদের? 104। জামিরুলকে থ্যাংক ইউ। ও হচ্ছে আমাদের 104-এর ছাত্র ছিল, সে রেফারেন্স এখানে পাঠিয়েছে একে। আচ্ছা, আর কে আছে রেফারেন্স ছাত্র? ম্যাক্সিমাম। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আমি শরীফ ভাই কুমিল্লা, ওনার আমি ছোট ভাই। উনি আমার ফাটাইছে, কেমন ভাই? করছে গ্রামের এই স্যার। আচ্ছা, বড় ভাই ছোট ভাই। জি স্যার। হ্যাঁ, কিন্তু অনেক 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 রেসপেক্ট তুমিও করো, উনিও অনেক ভালোবাসে। জি, 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 মাঝে মধ্যে আমাকে কল দিয়ে বলে যে স্যার আমার ছোট ভাইটা দেখেন। ও হচ্ছে আমার স্টুডেন্টের রেফারেন্স স্টুডেন্ট। তার মানে সেও সাকসেসফুলি ভাবে এখান থেকে ট্রেনিং করে গেছে, যার কারণে সে আরেকজনকে পাঠিয়েছে। এবার দেখেন আরেকটা রেফারেন্স ছাত্র আমি স্যার শিহাবের রেফারেন্স আছে। কে? শিহাব 102 ব্যাচ। হ্যাঁ, শিহাব হচ্ছে আমার ছাত্র 102 ব্যাচের। মাশাআল্লাহ। তোমার ডিস্ট্রিক্ট কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। চট্টগ্রামের ছাত্র আমাদের সবচেয়ে বেশি। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী আর কুমিল্লা অলমোস্ট। বরিশালের ছাত্র ব্যাপক আছে, কিন্তু চট্টগ্রামের উপরে নাই। চট্টগ্রাম সর্বোচ্চ। তারপরে আর কি আছে রেফারেন্স? আসসালামু আলাইকুম, আমি রবি, চট্টগ্রাম থেকে এসেছি। আমার আঙ্কেলের রেফারেন্স 106 ব্যাচের স্টুডেন্ট। 106 ব্যাচের স্টুডেন্ট ও রেফারেন্সে ওকে পাঠিয়েছে। আর কি আছে রেফারেন্স? মাশাআল্লাহ, এই হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরিশাল বরগুনা জেলা। আমার পাঠাইছে আমার খালাতো ভাই জাহিদ হাসান, ও 94 ব্যাচের। 94 ব্যাচের ছাত্র রেফারেন্সে উনি আসছে। থ্যাংক ইউ। আসলে উনি সাকসেসফুল ভাবে এখন কাজ করতেছে, এই জন্য আমার দেখে ভালো লাগছে। আমি অন্যটা চাকরি করতাম, তো দেখলাম যে ওর কাজের দক্ষতা অনেক ভালো। আমি এক মাস পর্যন্ত ওর কাছে ছিলাম, তো দেখলাম যে আসলে অনেক দক্ষতার সম্পন্ন একজন লোক। অল্প বয়সী কিন্তু কাস্টমার হ্যান্ডেল করতে পারে অনেক ভালো। মাশাআল্লাহ। আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন অনেকেই যে স্যার ভাই আপনাদের প্রশিক্ষণ ফিস এত বেশি কেন? বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানে আপনাদের চাইতে অর্ধেক ফিস, তারা আবার অনেক বেশি সময় দেয়। কতদিন সময় দেয়? 3 মাস 4 মাস, আপনারা তো দেন 2 মাস। আমাদের ক্লাস শুরু হয়েছে সকাল কয়টায়? সকাল 10টায়। এখন বাজে কয়টা? রাত 10:56। আর সকাল 10টায় শুরু করেছি। এই অফুরন্ত সময়, এই সময়ের মধ্যে আমরা 4টা ব্যাচ করতে পারতাম। জি স্যার। 4টা ব্যাচ করলে আমরা যদি 50% ফিস নিতাম, তবু আমার মোটামুটি 2 গুণ বেশি ইনকাম হতো। জি স্যার। হতো না? 2 গুণ 3 গুণ বেশি ইনকাম করা যেত। ইনকামকে টার্গেট করি না, প্যাদানির উপরে রাখি এক একটা ছাত্রকে, যার কারণে হ্যাঁ কালকে রাত্রে ঘুম আরাম করে রাখছিলাম। ফিডব্যাক নিয়ে আমরা হচ্ছে আমার ছাত্র করার চেষ্টা করি। অতএব যারা এখানে সাকসেসফুল টেকনিশিয়ান হতে চায়, প্যাদানি খেয়ে তারা আসবে এখানে। আর কে ছিল রিপিট? আসসালামু আলাইকুম। কোন ডিস্ট্রিক্ট? আমার মাদারীপুর জেলা। মাদারীপুর। কার কার? আমার মামা পাঠাইছে আমাকে। আচ্ছা, 119 ব্যাচের 2019 ব্যাচের ছাত্র জাহিদ হাসান। 2019 সালের ছাত্র জাহিদ হাসান পাঠিয়েছে ওরে। ওর ব্যাচ নাম্বার মনে নাই, কিন্তু সাল মনে আছে। আর কেউ আছে? মাশাআল্লাহ, সবাই তো। রবি বড়ুয়ার মাধ্যমে আসছে, আবার শেখর বড়ুয়ার মাধ্যমে আসছে 106 ব্যাচ। ও সাকার ব্যাচ হচ্ছে সাকার বড়ুয়া। সাকার বড়ুয়া উনি ছিলেন আমার ছাত্র, ওনার রেফারেন্সে। আবার এখানে উপস্থিত আছে আরেকজন ছাত্র, ওর রেফারেন্সে এখানে থাকা অবস্থায় রেফারেন্স করে নিয়ে আসছে। তোমাকে কি কমিশন টমিশন দিছে প্রতিষ্ঠান? দিয়েছে কিছু? এরকম বললো যে অনেকে মনে করে যে দালালি ফিটি দেয়, হয়তো কে পাইছেন নাকি এরকম? হ্যাঁ, দেননি। আর কে আছে? আপনারাও? আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ থেকে। গত রমজানে আসছিল মেহেদী হাসান রাকিব। মেহেদীর রেফারেন্স আপনি আসছেন? জি।
ও কি আপনাকে এখানে পাঠিয়ে ভালো করছে নাকি বিপদে ফেলছে? ভালো করছে স্যার। সত্যি? জি স্যার। হাসি বলে দিচ্ছে হয়তো ভালো করছে। আর কে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইম হোসেন। আমি কুমিল্লা থেকে আসছি। আমি ওই মাহমুদুলের ইয়াতে এগ্রিতে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে থাকতে আবার একে রেফারেন্স করেছো। মাশাআল্লাহ, মানে আমি বিপদে পড়ছি তুমি আসো। আচ্ছা, তারপরে আর কেউ? ভালো লাগছে এখানে এসে? জি, আসি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ময়মনসিংহ গড়গাঁও থেকে এসেছি। মেহেদী হাসান লাকিব পাঠাইছে যে এখানে কাজ ভালো, তুমি এখানে যাও, তাহলে তুমি দ্রুত কাজ শিখতে পারবে। মেহেদী হাসান রাকিব তাহলে দুইজন রেফারেন্স করলো জি স্যার। অলরেডি একসঙ্গে দুইজন? জি স্যার। মাশাআল্লাহ, শুভকামনা। আপনাকে কালকে অনেক বকা দিছি, মন খারাপ হয়েছে? না স্যার, এটা তো কাজের জন্য আপনি বলছেন, এটা আমাদের ভালো লাগছে? সবার জন্যই ভালো হয়েছে। উপকার হয়েছে না? জি স্যার। মাশাআল্লাহ। আর কেউ? আর কেউ আছে রেফারেন্স? আচ্ছা, ওই যে ওখানে আছে, তোমার সাথে পরিচয় হয়নি? না হয়নি? ও আল্লাহ, তোমার তো মন খারাপ হবে তাহলে। আচ্ছা, তুমি তোমার পরিচয়টা বল। আসসালামু আলাইকুম, আমি বেলাল হোসেন নোয়াখালী থেকে বলছি। আমি আমার নোয়াখালী থেকে বলছো নাকি? গোলাপ বাংলাদেশ থেকে? নোয়াখালী, আমার নোয়াখালী থেকে এসছো? জি, নোয়াখালী থেকে আসছি। আমার দুলাভাইয়ের মাধ্যমে আসছি 104 বেস হেলাল। শালা দুলা ভাই দুজনেই কিন্তু আমার ছাত্র, হিসাব করতে হবে। তুমি বিয়ে করছো? না, কবে করবা? প্রতিষ্ঠিত তাড়াতাড়ি বিয়ে করো, তোমার সন্তানকেও আমার জীবদ্দশায় এখানে চাই। ঠিক আছে, আরো একজন। আচ্ছা, এখানে আরেকজন আমার প্রিয় ছাত্র আছে। কত সালের? আসসালামু আলাইকুম, আমি 2018 সালে এসেছিলাম প্রথম। আমার কাজের মোবাইল সার্ভিস আসার একটা মানে একটা কাহিনী আছে, সেটা হলো আমার ছোট ভাইকে আমি কাজে দিয়েছিলাম এক জায়গায়। কাজ দেওয়ার পরে ও 3 মাস কাজ করার পরে আমি মানে আসার পরে একটা যে আপনার মাইক্রোফোন লাগাই ওটাও লাগাইতে পারে না। এখন আমি এই কাজের জন্য কিছু ইকুইপমেন্ট কিনছি, এগুলো আমি কি করব? তারপর স্যার আপনার ট্রেনিং আসলাম। প্রথম ট্রেনিং আসার পরে আমার এর আগে একটা আমার ব্যবসা ছিল সৌর বিদ্যুতের। ওই ব্যবসার কারণে আমি একদম কাজ করে মানে 1 মাস কাজ করে যাওয়ার পর শিখার পরে আমি যাওয়ার পর ওই কাজ আর করিনি মোবাইল সার্ভিসিং এর। মানে হাফিজ ভাই হচ্ছে এখান থেকে ট্রেনিং করে যাওয়ার পরে ভালো শিখছে, কিন্তু অন্য একটা ব্যবসা ছিল যার কারণে এখানে সে অ্যাক্টিভ না থাকার কারণে এটা খেয়ে ফেলছিল। জি ঠিক না? জি। আচ্ছা, তারপর স্যার তো মানে আমি দোকান অন্য ব্যবসা করছি আর এই কাজ করি নাই, এজন্য আমার কিছু ইকুইপমেন্ট কিনা ছিল, এই কারণে আমি আবার এখন আসছি। এখন আসার পরে যেটা হচ্ছে যে আগের কাজ আর এখন কাজ স্যার অনেক পার্থক্য, দিন মানে রাত পার্থক্য, দিন রাত পার্থক্য, রাইট। ঠিক আছে, আগের কাজের মানে যে শিখছিলাম ওইটা আর শেখার এখন শেখা অনেক পার্থক্য। এবং হচ্ছে না, এখন প্রযুক্তিও চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। আর এখন হচ্ছে কি সর্বোচ্চ লেভেল পর্যন্ত ট্রেস করা যায়। আগে তো অন্ধের মতো কাজ করতে হতো, সেই জায়গাটা এখন শিক্ষা দিয়ে চেঞ্জ হয়ে গেছে। যদি আমরা সঠিকভাবে ক্যালকুলেশন শিখি তাহলে সর্বোচ্চ ট্রেসিং গুলো আমি নিজে স্বচক্ষে দেখে আমরা শিখতে পারবো। যেমন ধরেন আমরা ডাক্তারদের কাছে যাই না, ডাক্তারদের কাছে গেলে কি হয়, তারা টেস্ট করে, টেস্ট করার পরে রিপোর্ট দেখে, একটা ছবি দেখে তিনি বলে যে হ্যাঁ এই জায়গাতে প্রবলেম, কিন্তু ওই ছবিটা দেখে আমরা বুঝতে পারি না। এই দেখার যে চক্ষু, সেই চক্ষুটাই হচ্ছে প্রতিষ্ঠান দান করবে, তারপরে আমরা দেখে কাজ করতে পারবো, বিষয়টা এরকম। এখন আপনার এখানে এসে কি মনে হচ্ছে? দ্বিতীয়বার রিপিট স্টুডেন্ট? স্যার আমি তো আপনার ভিডিও দেখে প্রথমবার এসেছিলাম, তারপরে 6 বছর পর এখন আছে, আমি অনেক জায়গায় ভিডিও দেখছি। আমি তো অন্য জায়গায় ভালো হলে যাইতে পারতাম, মানুষে মনে করে যে আমরা যে ভিডিও আপনি নিতেছেন হয়তো বা জোর করে বা এরকম হইতে পারে, আসলে ওরকম কিছু না। আমি তো আর আসতাম না, আমি তো অন্য জায়গায় অনেক ভিডিও দেখছি, তারপর আমার মনে হলো না গ্লোবাল নলেজ স্যার উপায় নেই স্যার। তারপর এটা না, আমার পাশের দোকান লাগছে একটা মোবাইল সার্ভিসিং এর, পাশের দোকানে ভাই ফোন দিয়েছে যে আমি এই জায়গায় ছবি ছাড়ছি ফেসবুকে, যে ভাই আপনি কোন জায়গায় কাজ শিখতে গেছেন? আমি বললাম যে গ্লোবাল নলেজে মিলন স্যারের কাছে। পরে বললো যে ওই জায়গায় কি অবস্থা, কিরকম কাজ শিখায়? আমি বললাম স্যার, আমি বললাম ভাই অনেক ভালো কাজ শিখায়, আমার পাশের দোকান, আমি তো বলতে পারতাম না আমি শিখছি কেন আবার এই লোক এই জায়গায় আসবে, কিন্তু তারপর স্যার আমি বলছেন আপনি এই জায়গায় আসতে পারেন। যাক, আমাদেরকে সত্য প্রচার করতে হবে, না হলে সমস্যা। রিপিট স্টুডেন্ট কিন্তু আরেকটা আছে, ওদিকে ঘাপটি মানে লুকিয়ে আছে, ওই যে দেখার হুজুরকে, হুজুর হুজুর হুজুর। হ্যাঁ, ওই পলাতক কই? দীপু নাম্বার 1, এটা হচ্ছে আমার রিপিট স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিবুর রহমান, বরিশাল থেকে এসেছি। কত সালে আসছিলেন আমাদের কাছে? 2019 সালে আগস্ট এবং সেপ্টেম্বর ব্যাচে ছিলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, নতুন যারা আসে তাদের অনেক কিছুই মাথার উপর দিয়ে যায়, এটা ছিল ওই সময়ের কথা। এখন কিন্তু মাথার উপর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এখন কিন্তু সিলেবাস আসমান জমির পার্থক্য হয়ে গেছে। তো 2016 সাল
2017, 18, 19 এই সময়গুলোর মধ্যে 21 সালের আগ পর্যন্ত গ্লোবাল নলেজ না সারা পৃথিবীতে যত ইনস্টিটিউট আছে সকল ইনস্টিটিউটের যারা প্রাক্তন ছাত্র তাদের জন্য বর্তমান সময়ে আপডেট হওয়া সার্ভাইভ করা একটু টাফ, যার কারণে আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি যারা 21 সালের আগ পর্যন্ত যেসব স্টুডেন্ট ছিল তারা বর্তমান সময়ে কাজ করতে গিয়ে অ্যাডভান্স কাজে বাধাগ্রস্ত হবে, এটা স্বাভাবিক। কারণ ইলেকট্রনিক্সের পুরো ধারাই চেঞ্জ হয়ে গেছে, মোবাইলের ধারাই চেঞ্জ হয়ে গেছে এবং কাজের যে ফ্যাসিলিটি এটা এত আপগ্রেড হয়েছে, এখানে আসলে যুগোপযোগী শিক্ষা ছাড়া 100% সাকসেস হওয়া একেবারে অসম্ভব। তো আমরা এই বিষয়টা বলি, অনেকে আছে মেধার কারণে দুর্বলতায় তারা পিছিয়ে আছে, অনেকে আছে প্রচেষ্টা করেনি, দীর্ঘদিন গ্যাপ থাকার কারণে পিছিয়ে গেছে, লাইক হচ্ছে রেজাউল। অনেকে আবার দেখা গেছে যেখানে কাজ করছে কিন্তু গবেষণামূলক সূত্রগুলোকে তারা খুব একটা মূল্যায়ন না করার কারণে পিছিয়ে গেছে। যে যেভাবেই পিছাক না কেন, গ্লোবাল নলেজের প্রাক্তন ছাত্র যদি হয়, রিপিট আসতে চায় আপডেট হওয়ার জন্য, তাদের জন্য একদম এক বুক ছাড় আছে, এক বুক ভালোবাসার সাথে ছাড়। আর হাসিব ভাই আমাকে বলছে, কি বলছিলেন আপনি বলেন? উনি বলছে যে স্যার নতুন ছিলাম তো এই জন্য অনেক কিছুই বুঝতে পারিনি, আর ফুল টাইম কাজও করা হয়নি, কিছু গ্যাপ থেকে গেছে, তো আমি নতুন যুগের সাথে নিজেকে তাল মেলানোর জন্য আমি আবারও আসতে চাই। নতুন ছিলাম, এরপরে হচ্ছে পাশাপাশি মসজিদের খেদমতেও ছিলাম, তো দুটো একসাথে না হওয়ার কারণে কিছুটা গ্যাপ। এছাড়া এখন তো স্যার সবকিছু আপডেট, মানে আগে যেটা আমরা চোখে দেখে ট্রেসিং করতাম সেটা এখন সফটওয়্যারের মাধ্যমে হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, স্কিমেটিক্স এর মাধ্যমে। তো এটা শেখার জন্য আসছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন 19-এ এসেছিলাম, এর আগে মসজিদের খেদমতে ছিলাম, তো গ্লোবাল নলেজের ব্যাপারে ততটা ধারণা ছিল না, এক ভাইয়ের কাছে শুনেছিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাংবাদিক মিরাজ ভাই, যিনি এখন সাংবাদিকতায় আছে। জি জি। তো এমন ভাবে গ্লোবাল নলেজের ব্যাপারে জেনেছি, তখন তো নিউ মোবাইল গ্যালারি ছিল নাম। তো আমি দোকান অ্যাডভান্স করে এরপরে ট্রেনিং করতে এসেছি। আগস্ট এবং সেপ্টেম্বর 2টা ব্যাচ কমপ্লিট করে আমি সরাসরি দোকানে বসছিলাম। এটা হচ্ছে গ্লোবাল নলেজের ব্যাপারে ধারণা নিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আত্মবিশ্বাসটা এমন ছিল যে হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ। এতদিন পরে আপনি আদার্স কোন প্রতিষ্ঠানে যেতে পারতেন, কিন্তু আবার রিপিট গ্লোবাল নলেজে কেন? আমি যেহেতু এখান থেকে যাওয়ার পরে আমি প্র্যাকটিক্যালে বসেছি, আমি দেখলাম যে আমি যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জন্য, আমি ভালো পারছি। তো আমার মনে হলো যে আবার যদি যাই এবং আরো যে অত্যাধুনিক যে বিষয়গুলো আছে, টুলস গুলো আছে, এগুলো যদি আমি এখান থেকে শিখে নিতে পারি, আমার জন্য আলহামদুলিল্লাহ আমি ভালো কিছু করতে পারবো। এখন এসে কি মনে হচ্ছে? এখন এসে মনে হচ্ছে যে আমি যা পাচ্ছি মানে জ্ঞানের মহাসমুদ্র, এখান থেকে আমি যতটুকু অর্জন করতে পারি, মানে এখানে কোনো শেষ নেই, আমি কতটুকু নিতে পারি এটা হচ্ছে আমার বিষয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো এখানে আসলে ওই যে বলছিলাম না একটু আগে যে পেদানিও আছে, সেই বিষয়টা আসলে কষ্টকর। আমি সরি আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু দিন শেষে আমরা সাকসেস হতে চাই, এটা হচ্ছে আমাদের মূল ইন্টেনশন। দীপু স্যার ও হচ্ছে গরুর মাংস রান্না করে খাওয়াইছে আমাকে অলরেডি। দীপুকে আপনারা অনেকে চিনেন। দীপুর সাথে আমার পরিচয় একটু ভিন্নভাবে। ও হচ্ছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ট্রেনিং এ গেছিল কলকাতার কোনো একটা প্রতিষ্ঠানে, এবং ওখানে গিয়ে সে কাঙ্ক্ষিত রেজাল্ট না পেয়ে সরাসরি বাড়িতে না গিয়ে আমার প্রতিষ্ঠানে এসে বলছিল যে আমি ট্রেনিং করবো। আমি বলছিলাম সিট নাই। ও বললো যে আমি বারান্দায় দাঁড়িয়ে থেকে ট্রেনিং করব। এটা হচ্ছে 2017 সালে, 16 সালের নভেম্বর, 16 সালের নভেম্বরে। আজ থেকে কয় বছর আগে? প্রায় 9 বছর রান করছে। 9 বছর আগের স্টুডেন্ট কাজ শিখে যাওয়ার পরে আমি আশ্চর্য, আমাকে 2016 সালেও ছবি দিয়েছে, তার কাজের ডেস্কের ছবি, তার কম্পিউটারে ওয়ালপেপারে আমার ছবি, তার কাজের ডেস্কের উপরে একটা ছোট্ট কি বলে এটা বক্স, একটা মিরর সেট থাকে না, ওই রকম একটা হচ্ছে আপনার কি বলে এটাকে অ্যালবাম নাকি ছবি রাখার স্ট্যান্ড থাকে, হ্যাঁ কি বলে ওটাকে শোপিস বলা হয়। শোপিসের ভিতরে আমার একটা ছবি গাঁথা। তো এটা আমি 2016 সালে দেখছিলাম। তো দীপুর তার ওস্তাদের প্রতি অগাধ একটা ভালোবাসা ছিল, যার বহিঃপ্রকাশ আমি পেয়েছি। সেই সময় সে ভিডিও দিত আমাকে মাঝে মধ্যে, লাইট সার্কিট নিয়ে আমি একটা কাজ করেছি, ভিডিও দিয়েছে। দেখছি যে ওই সময়ে 2016 সালে অসাধারণ একটা পারফরমেন্স করে ফেলছে লাইট সেকশন, যেটা মানে টেকনিশিয়ানদের জন্য ছিল একদম কাল্পনিক বিষয়। এরকম বেশ কিছু ভালো পারফরমেন্স করেছে। মাঝে কাজ থেকে অনেকটাই ডিটাচ এবং ভিন্ন ভিন্ন ব্যবসা, মাঝে ভাটার ব্যবসা, ইট ভাটার ব্যবসা করেছে,
তারপরে আদার্স কিছু ব্যবসা করেছে। এই ব্যবসা করতে করতে তার অ্যাক্টিভিটি অনেকটাই লস। আবারও চিন্তা করেছে যে না, ফুল টাইম আমি বিনিয়োগ করব আমাকে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে, যার কারণে এখানে ফিরে আসা। আমরা একটু শুনি দীপুর কথা, আগামীতে কি করতে চাও? আসসালামু আলাইকুম। যে আগামীতে স্যার ওরকম উল্লেখযোগ্য কোনো নাই, যা শুধু কি বলে মৃত্যুর আগ পর্যন্ত আমি ছাত্র হিসাবে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, শিক্ষার কোনো শেষ নাই। আমরা সবাই ছাত্র, আমিও ছাত্র, আমি আগে শিখি, তোমরা পরে শিখো, এই তো না? জি স্যার। তো আমরা চেষ্টা করি যে আমাদের গ্লোবাল নলেজের ছাত্ররা সবার আগে শিখবে, তারপরে অন্যরা। তো দীপুর জন্য শুভকামনা। আশা করি দীপুর পারফরমেন্স নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও করব। সেখান থেকে যাওয়ার পরে সে পারফরমেন্স দেখাবে। আমাদের ম্যাক্সিমাম ছাত্ররা ভালো কিছু করার প্রত্যাশা রাখে, এবং গ্লোবাল নলেজের অনেক স্টুডেন্ট আছে যারা সাকসেসফুলি টেকনিশিয়ান এবং বর্তমানে বিভিন্ন জায়গায় তারা ট্রেনার হিসেবে কাজ করছে, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। কেউ হচ্ছে নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটের অনার, তারা সাকসেসফুলি ভাবে কাজ করছে। তো গ্লোবাল নলেজ এগিয়ে যাবে। আর গ্লোবাল নলেজে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমার ছাত্র, তার ছেলে, তার সন্তান, নাতি ছাত্র, তারপরে কি নাতির পরে কি আসে? না, পুতি না, নাতিন পর কি বলে এটা? হ্যাঁ, পন্তিন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, নাতিপুতিতে একই জিনিস, ওটা হচ্ছে মেল আর ফিমেল। আমরা অনেক দূর যেতে চাই, এক কথায়। আর আজকে আমি আমার গোপন রহস্যগুলো প্রকাশ করলাম। আসলে আমাদের প্রচারের জন্য আদার্স কোনো মাধ্যম নেই। আমাদের প্রচার হচ্ছে আমাদের স্ট্রং সাকসেসফুল স্টুডেন্ট, আমাদের এটাই হচ্ছে সর্বোচ্চ প্রচার। অতএব আমার ছাত্ররা যদি এখান থেকে যায়, সে বলবে যে হ্যাঁ, আমি গ্লোবাল নলেজ থেকে ভালো কিছু পেয়েছি, তোমরা যাও, তারপরে তারা আসবে। এভাবেই কিন্তু আমাদের প্রচার ও প্রসার। আর আমরা অনেক বেশি ছাত্র নিই না, আমরা অল্প কিছু সংখ্যক ছাত্র নিয়েই প্রত্যেকটা ব্যাচ আমরা একটা সুনির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে সাকসেস করি। এখানে সবাই এক ব্যাচের ছাত্র না, এখানে আমাদের কয়েকটা ভাগ আছে, বেসিক ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ এবং রিপিট, সব মিলিয়ে আমরা বসে আছি এখানে। গ্লোবাল নলেজ অনেক বেশি ছাত্র নিয়ে গ্যাদারিং সৃষ্টি করে না, আর একসঙ্গে একাধিক ব্যাচ করেও আমরা গ্যাদারিং সৃষ্টি করতে চাই না। আমরা সাকসেসফুলি টেকনিশিয়ান গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের ছাত্রদের এখানে আসার মূল রহস্যটা। আমরা সকলেই আমাদের কোয়ালিটিগুলোকে মেনটেন করার চেষ্টা করি। কোয়ালিটি যখন সুন্দর হবে, তখন অটোমেটিক্যালি আমাদের রিপিট কাস্টমার তৈরি হবে। রিপিট কাস্টমারের সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।